আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজ আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7:30টা থেকেই। সকাল থেকে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন, তবে যত সময় গড়াচ্ছে তত ভোটারদের উপস্থিতির সংখ্যা বেড়ে চলছে। এদিকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিভিন্ন ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন দীর্ঘ 17 বছর পর আনন্দ মধ্য দিয়ে তারা তাদের যে ভোটার অধিকার সেটি প্রয়োগ করতে এসেছেন ভোট কেন্দ্রে এবং লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়েই তারা ভোট কেন্দ্রে প্রবেশ করার জন্য অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। এর ভিতরেই যারা প্রবেশ করছেন তাদের ভোটার তালিকা যাচাই বাছাই শেষে তাদেরকে ভোট দেওয়ার জন্য ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন ভোট কেন্দ্রে, এক কথা বলা যায় রাজধানীর প্রতিটি ভোট কেন্দ্র নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। এর পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা বর্তমানে যে ভোট কেন্দ্রের সামনে রয়েছি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে, অর্থাৎ এই ভোট কেন্দ্রে আজ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোট দিতে আসবেন কিছুক্ষণের মধ্যেই। এর পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সকাল 7:30 থেকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও তবে যত বেলা গড়াচ্ছে তত ভোটারদের উপস্থিতি অনেকটা বেড়ে চলছে। যে প্রতিদ্বন্দ্বী রয়েছেন এটাই আমার আনন্দ। আমি নিজের খরচে আসছি, তবু আমি ভোট প্রয়োগ করবো, এটাই আমার প্রয়োজন ছিল। আমার প্রিয় দল হলো তারেক জিয়া। আমি তারেক জিয়াকে ভোট দিতে পেরে আমি আনন্দিত এবং খুশি, এবং আমি আশা করি ইনশাআল্লাহ এবারে তারেক জিয়া জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। এর আগে যে নির্বাচন হয়েছে নির্বাচনে ভোট দিতে পারছেন? না, দিতে পারি নাই। আসি দেখছি ভোট আমার আরেকজন দিয়ে দিচ্ছে। এবং আমরা একটু ওনার সাথে কথা বলবো যে কেমন লাগছে কোনো সমস্যা নাই। কেমন লাগছে আপনার এই যে আপনি ভোট দিয়ে বেরোলেন? খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, ঈদের খুশির মতো লাগতেছে। আমি এই 15-17 বছর পরে আজকে ভোট দিতে পারতেছি, এবং আমার বাড়ি হলো কুড়িগ্রাম। কুড়িগ্রাম থেকে আমি ভোট দেওয়ার জন্য এখানে আসছি, যে আমি এবার যেন ভোটটা দিতে পারি, এবং আমার মনোনীত এখানে তারেক জিয়াকে আমি ভোট দিচ্ছি, এবং আমি আমার আশা তারেক জিয়া ইনশাল্লাহ জয়যুক্ত হবে এবারে ইনশাল্লাহ, আমরা আশা করি। আচ্ছা, আপনার বাড়িতে বললেন কুড়িগ্রাম, কুড়িগ্রাম তাহলে ঢাকায় আপনি ভোটার হলেন কিভাবে? আমি ওই সময় এখানে ছিলাম, গুলশানে চাকরি করছি ব্যাংকে, কুবালি ব্যাংকে, তখন এখানে ভোট হয়েছে, ওই দিনই আমি হয়ে গেছি। এখনো ট্রান্সফার করি নাই, গুলশানের ভোট গুলশানেই থাকি, এজন্যই আসছি আবার। আপনার কি মানে লাকি ফিল হচ্ছে যে আপনার ভোটে তারেক রহমান? অনেক লাকি ফিল হচ্ছে, এবং আশা করি 100% ইনশাআল্লাহ এবার তারেক জিয়া জয়যুক্ত হবে, আশা করি ইনশাআল্লাহ। আমরা কথা বলেছিলাম এখানে যারা ভোট দিয়েছেন তাদের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন ভোট দেওয়ার জন্য তারা এই ভোট কেন্দ্রে এসেছেন। আমরা পরবর্তীতে আবার আপনাদের সাথে সংযুক্ত হব। এই ছিল আমার কাছে ভোট দিতে পেরে আসলে কেমন লাগছে? আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন ভোটাররা তাদের ভোটার অধিকার প্রয়োগ করার জন্য। দীর্ঘ 17 বছর পর ভোট কেন্দ্রে তারা প্রবেশ করেই ভোট দিতে পারছেন বলে এমনটা জানিয়েছেন অনেকে। আমরা এখানে আরও একজনের সঙ্গে একটু কথা বলবো। আমি যখন এখানে মেয়র নির্বাচন করবো তখন আসছিলাম, কিন্তু ভোট দিতে পারিনি। এই 17 বছর পর এই ভোট দিলাম, খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর, খুবই আনন্দ লাগতেছে। আমি লক্ষ্মীপুরতে আসছি, গতকালকে সন্ধ্যা 6টার সময় রওনা দিচ্ছি, আজকে সকাল 6টার সময় ঢাকা এসে পৌঁছেছি শুধু একটা ভোটের জন্য। আইসা ভোট দিলাম, খুবই সুন্দরভাবে ভোট দিলাম, খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তারেক রহমান জিন্দাবাদ, আমি শেষ বিজয় হবে ইনশাল্লাহ। আর আমার আগামীতে যে সরকার গঠন হবে তার কাছে আমার একটাই আকুল আবেদন, যেন মাদক
সন্ত্রাস, চাঁদাবাজ, এইটা যেন দূর করার তারা চেষ্টা করে। এটা তো দূর হবে না, তারপর দূর করার চেষ্টা করতে হবে। আমরা কথা বলেছিলাম এখানে যারা ভোট দিয়েছেন ভোটারদের সঙ্গে, তারা জানিয়েছেন দীর্ঘ 17 বছর পর তারা ভোটার অধিকার প্রয়োগ করতে পারছেন শান্তিপূর্ণভাবে। বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে তারা ভোট দিতে পারেননি বলে এমনটা অভিযোগ করেছেন অনেকেই। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সকাল থেকে ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন সাধারণ ভোটার এবং লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং দীর্ঘ সময়ের পর কিন্তু এরকম একটি আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে বলে ভোটাররা জানিয়েছেন। অন্যদিকে যদি জানিয়ে রাখতে চাই, ভোট কেন্দ্রগুলো আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের নিরাপত্তার চাদরে বর্তমানে ঢাকা রয়েছে, এমনটি আমরা দেখতে পারছি। এবং সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রের সামনে ভোটাররা এসে লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। সব কিছু মিলিয়ে যদি জানিয়ে রাখতে চাই, এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটেনি। এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।